এখানে কোথা থেকে এলেন? আর উনি যে মাস্টারের কথা বলছেন, সেই মাস্টার আসলে তুমি নাকি? আসলে ওরা আমাদের সাথে একটা ট্রিক করতে চলেছে। শহরের এমন একজন ধনী মহিলা অগ্নির হয়ে কথা বলছে কেন? তুমি কি এটা সত্যি বিশ্বাস করো যে ওর হয়ে কথা বলবে? হ্যাঁ, কথা বলছে তো। একটা বিষয় বোঝো, তিনি সব থেকে ধনী মহিলা। একজন ধনী মহিলা হওয়া সত্ত্বেও সেই রকম একজন ভিখিরিকে এত সম্মান দিয়ে কথা বলছে, তার নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। কারণটা সবার কাছেই পরিষ্কার, ওকে পছন্দ করে। হ্যাঁ, এরকম একজন নোংরা মানুষকে এত ধনী ব্যক্তি পছন্দ করে নাকি? আসলে ও খুব হ্যান্ডসাম তো, তাই ওকে মনে ধরেছে মনে হয়। কি হলো, তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? এই যে তোমরা এখন আমাদের হোটেলে রয়েছো, আমার কথাই এখানে শেষ কথা। আপনার কথা আমরা শুনবো না। ক্ষমা করবেন, এটা কিন্তু আমার জায়গা। তাই নাকি? কিছুক্ষণ আগেই আমি এই হোটেলটা কিনে নিয়েছি, বুঝলেন? তাই এখানে আমার কথাই শেষ কথা। হিয়া সিনহা, তুমি আমাদের প্রথমে সাহায্য করেছিলে বলে তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু এই চৌধুরী পরিবারকে আমি কোনোদিনও ছাড়বো না। আর তাদের সঙ্গে অগ্নিসেনও যুক্ত রয়েছে। ওরা আমাদের পরিবারকে ধ্বংস করেছে, ওদেরকে আমি এবারে শেষ করব। অগ্নি হলো আমার পরামর্শদাতা, তাই ওকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আর সেই জন্যই কোটি টাকার এই সম্পদ আমি তাকে দিয়ে সাহায্য করেছি। আমি শুধুমাত্র এই হোটেলটা দেখাশোনা করার দায়িত্বে আছি। কি গো, এটা কি করে সম্ভব? মাস্টার এবং ম্যাম, এই বিলাসবহুল হোটেলটি আপনাদের দুজনের বিয়ের উপহার। দয়া করে গ্রহণ করুন। অবশেষে তুমি বুঝতে পেরেছো, তুমি একজন যোগ্য শিষ্যা। তুমি এনাদের পরামর্শদাতা কি করে হলে গো? আর এই সব সম্পত্তি তোমার নাকি? তুমি আবার কি শেখাতে পারো? জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোল, তার সঙ্গে সায়েন্সও। আমি সায়েন্সে এক্সপার্ট। ম্যাম, আপনি সাবধানে থাকবেন। আপনাদের মধ্যে ফাঁক থাকলে তার সুযোগ আমি নেব। আমি এখানেই শুনতে চাই। শোনো, এই মুহূর্তে এই সমস্ত কথা বলার একদম প্রয়োজন নেই, বুঝেছো? আপনি নিশ্চিন্ত থাকুন, কিছুক্ষণের মধ্যেই কোম্পানির সমস্ত শেয়ার আপনার হয়ে যাবে। চুপ করো। শেয়ার কিনবে? বেঁচে থাকলে তবে তো শেয়ার কিনবে। তুই নিজে আর বাঁচবি কিনা সেটা একবার ভেবে দেখ। তোর মৃত্যু তো আমার হাতে লেখা রয়েছে। আমাদের বড়রা এখানে আছেন, তুমি এভাবে বলো না। কেসে ওই ছেলেটাকে আমি একটু দেখি, আমাদের রায় পরিবারের সবকিছু কি করে কেড়ে নিল। গ্র্যান্ডমাস্টার রায় এখানে চলে এসেছেন, অগ্নিসেন তো বেঘরে মারা পড়বে এবারে। উনি যখন এসে গেছেন, তুমি আর রক্ষা পাবে না। তাই নাকি? বড়রা এখানে আছেন, তুমি এরকম ভাবে বলো না। হ্যাঁ, দেখবো উনি কি করে আমাকে মারতে পারেন। 10 বছর আগে মারতে চেয়েও যখন পারেনি, তখন এখনো পারবে না। তোর এত দম্ভ আসছে কোথা থেকে? তুই কি সর্বশক্তিমান নাকি শুধুমাত্র ভাষণ মারিস? আর শোন, তোকে তো আমি এক মুহূর্তে মেরে ফেলবো। আমাকে এক মুহূর্তে মেরে ফেলা তোমার কাম্য নয়। মাস্টার, আমরা এসে গেছি। যুদ্ধ শুরু হতে চলেছে আর একটু পরেই। এই যে কমান্ডার, তুমি আমার ছেলেকে মেরেছো, আর এই ঘটনা ঘটানোর পরেও আমার সামনে আসার সাহস কি করে হলো? তাহলে আমার হাতে যে জিনিসগুলো রয়েছে সেগুলো একবার ভালো করে দেখে নাও। যাই হোক না কেন, মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকো। আমি প্রকৃত সম্রাট। তোমার হিসাব মেটাতে মাস্টার একাই 100। আমরা তো শুধু এসেছি তোমাদেরকে সাবধান করে দিতে। মাস্টার, তোমাদেরকে কি শিক্ষা দিয়েছো? তোমাদের প্রভুকে? আমাদেরকে এক্ষুনি আদেশ দিন। উঠে পড়ো। ঠিক আছে। যুদ্ধের দেবতাও তোমার শিষ্য নাকি? তুমি আমায় আগে বলনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এটা কি করে হতে পারে? এটা তো অসম্ভব। ও তো একজন ভণ্ড, মিথ্যেবাদী। এটা কখনোই হতে পারে না। এগুলো কি হচ্ছে কি এখানে? ওরা সবাই মিলে আপনাকে অপমান করছে। অগ্নি, তুমি কি তাহলে সত্যি খুবই শক্তিশালী? সেটা দেখতে পাবে আর কিছুক্ষণ পরেই। ও পরিবারের প্রধানকে হত্যা করেছে। তুমি এতটা শক্তিশালী, এটা কি করে হতে পারে? আমার বিশ্বাসই হচ্ছে না। আমি কোনো প্রাচীন যোদ্ধা নই, আমি একজন ইমমর্টাল। হ্যাঁ,
তুমি তাও কিনা ইমমর্টাল। তোমাকে দেখে তো পাগল মনে হচ্ছে আমার। তখন থেকে ভুলভাল বকে চলেছ, নিজের যোগ্যতার প্রমাণ দাও। আমাদের মাস্টারকে অপমান করে চলেছেন, সাহস কি করে হলো? সাহসের কথা বলছো? তোমাদের থেকে অনেক সাহস আছে আমার। যুদ্ধ না করে তখন থেকে বড়াই করে চলেছো তোমরা। তার মানে কি তোমরা আমাকে দেখে ভয় পেয়ে গেছো? অগ্নি কাউকে ভয় পায় না। ওনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। খুব শীঘ্রই উনি ইম্পেরিয়াল মাস্টার হবেন। আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। সেই নির্বাচনে যে জিতবে সেই হবে ইম্পেরিয়াল মাস্টার। প্রতিযোগিতা আমার সঙ্গে, তাহলে এসো। দাদু তাহলে প্রথম প্রজন্মের রাজকীয় শিক্ষকদের দ্বারা স্বীকৃত ছিলেন। দাদুই আমাদের ইম্পেরিয়াল মাস্টার, উনি ছাড়া আর কেউ নন। এটা কি করে সম্ভব হতে পারে? আমরা আর কেউ বাঁচবো না। এবারে তোমরা রায় পরিবারের সকলের দ্বারা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আর এই যুদ্ধে মরার পরে তোমরা সবাই নরকে যাবে। ভুলে যেও না তুমি আসলে কে। যাবে তো, একটু অপেক্ষা করো, ওরা নরকেই যাবে। চিন্তা করো না, তোমাকে বলেছি তো, একদম শান্ত থাকো। কি হলো, ভয় পেয়েছো নাকি? এসো দেখি কতটা ক্ষমতা তোমার। সাবধান, এই ইম্পেরিয়াল মাস্টারের সম্মান সেটা পাওয়ার যোগ্য তুমি নও। কে যোগ্য সেটা তো দেখতেই পাচ্ছ। ইতিমধ্যে রাজকীয় সম্রাটের আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। চলো আমরা পালাই। উনি যার কথা বলছেন তিনি সবার প্রভু। উনি অত্যন্ত শক্তিশালী। আমরা পারবো না, চলো আমরা পালাই। বিশ্বাস আছে তো? এটা কি করে সম্ভব? এই আভা তো আমি তৈরি করেছিলাম, ওই আভা আমাকেই ফেলে দিল। এটা কি করে সম্ভব? এত বড় একজন ব্যক্তিত্ব এইভাবে মাটিতে লুটিয়ে পড়লেন। রাজকীয় শিক্ষকের স্বীকৃতি অত সহজে কেউ পায় না। হ্যাঁ, রাজকীয় শিক্ষক প্রথম আবির্ভূত হয়েছেন। তুমি এটা কেন করলে? আমি কিছুই করিনি, ওর নিজের পাপের ফলে রাজকীয় শিক্ষক ওকে এই শাস্তিটা দিয়েছেন। হ্যাঁ, এগিয়ে আসছো কেন? কি করতে চলেছ? কিছুই করব না, শুধুই মারবো। আবার বড় বড় কথা। তুমি কি মনে করেছো এই ইম্পেরিয়াল সিলটা তুমি নিতে পারবে? তাহলে দেখো। এই রাজকীয় শিলমোহর, আমি এর কথা আগে শুনেছিলাম। এখানে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওটা উড়ে গিয়ে ওর হাতে কি করে গেল? এটা কি করে সম্ভব হতে পারে? কারণ আমি ইম্পেরিয়াল মাস্টার। নিশ্চয়ই ও কোনো জাদু করেছে, না হলে ও কি করে ইম্পেরিয়াল মাস্টার হবে? ওর মতো একজন বদমাইশ ছেলে কি করে ইম্পেরিয়াল মাস্টার হবে? ধৈর্য ধরো, এবার দেখো, দেখবে তুমি সবকিছু গুলিয়ে ফেলেছো। চুপ করো, এই সমস্ত কিছুকে আমি বিশ্বাস করি না। ও একজন ঢপবাজ ছেলে। কে ঢপবাজ সেটা সবাই দেখতেই পেয়েছে। এখন তুমি পরাজিত হয়েছো। চুপ করো। আমার দাদুকে অপমান করার সাহস কি করে হলো তোমার? তোমাকে আমি সরাসরি যুদ্ধের জন্য আহ্বান করছি। যদি তুমি সত্যিকারের যোদ্ধা হও, আমার সঙ্গে যুদ্ধ করো। তুমি এভাবে সবার সঙ্গে অভদ্রতা কেন করছো? যদি এখানকার সম্রাট তোমার উপর বিরক্ত হন তাহলে তোমার কি হবে? তুমি ভেবে দেখেছো একবারও? কমান্ডার, তুমি সম্রাটের অনুষ্ঠান ভেস্তে দিয়েছো। ওর মতো একটা বদমাইশ ছেলেকে এখানে ডেকে এনেছো। ও সবকিছু নষ্ট করছে। তুমি বিশ্বাসঘাতক। আপনাকে আমি বন্দী করতে পারি ইম্পেরিয়াল মাস্টারকে অপমান করার জন্য। আপনি কি চান আমি সেটা করি? সাহস কি করে হয়? তুমি আমাকে বলছো বন্দী করে নিয়ে যাবে? তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আমার কি যোগ্যতা রয়েছে। আমি হলাম প্রকৃত ইমমর্টাল, এই পৃথিবীর সর্বোচ্চ স্থানীয় গুরু, যাকে কেউ কোনোদিন হারাতে পারে না, যে লক্ষ লক্ষ বছর ধরে এই পৃথিবীকে রক্ষা করছে, এই নদীর জলকে রক্ষা করে আসছে। সে আজ সমস্ত স্বর্গীয় প্রভুদের একত্র করবে। তুমি তো এই পরিবারের অত্যন্ত সাধারণ একজন ব্যক্তি ছিলে। তুমি হঠাৎ এইভাবে কি করে এত বড় ব্যক্তিত্ব হলে? আমি তো প্রথমেই বলেছিলাম অগ্নি কোনো সাধারণ মানুষই নয়, ও তো ঈশ্বরের সমান। তোমরা তো আমার কথা বিশ্বাস করোনি। ও সবকিছু ঠিক করে দেবে। এটা অসম্ভব। অসম্ভব। ও কোনোদিনও দেবতা হতে পারে না। বেরিয়ে যাও,
শুধুই বড় বড় কথা বলছো। এই পৃথিবীর ইম্পেরিয়াল শিক্ষক আমি, আর আমি যদি চাই তোমাকে ধুলোয় মিশিয়ে দিতে পারি। এগুলো কি করছো তুমি? নিজের অলৌকিক জাদু দিয়ে সবাইকে প্রতারিত করছো তুমি। তাহলে সত্যিটা দেখেই নাও। ইম্পেরিয়াল মাস্টারকে আমার পক্ষ থেকে আশীর্বাদ। আমাকে এখানে কেন ডেকেছেন সেটা আমাকে বলুন, আমি সমস্ত ঠিক করে দেব, অশুভকে ধ্বংস করব। রাজকীয় সম্রাট, রাজকীয় সম্রাট, তুমি ওনার আশীর্বাদ প্রাপ্ত এত বড় একজন ব্যক্তিত্ব, সেই আমার স্বামী। আমি সম্রাটেরও শিক্ষক। ঈশ্বরের পক্ষ থেকে শান্তি প্রতিষ্ঠা করতে এবং পৃথিবী থেকে সমস্ত অমঙ্গল দূর করতে বিনষ্ট করছি রায় পরিবারকে। ড্রাগন সোর্ড তোমার হাতে? এটা তুমি কি করে পেলে? যার সোর্ড একদিন তার হাতে ঠিকই ফিরে আসবে এটা সকলেরই জানা। এটা তুই তো কেড়ে নিয়েছিলিস, সেটা আবার আমার হাতে ফিরে এসেছে। তাহলে তৈরি হ। আমার ড্রাগন সোর্ড, এই মুহূর্তে তুমি বজ্রধ্বনিতে রূপান্তরিত হও আর রায় পরিবারকে ধ্বংস করো। বাবা, মা, আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। এবার তোমাদের আত্মা শান্তি পাবে, তোমাদের আর কোনো কষ্ট হবে না। কিন্তু আমি তোমাদেরকে খুব মিস করব। আমরা অনেক বড় ভুল করেছি, একজন দেবতাকে অপমান করেছি আমরা। কি বলছো? ক্ষমা চাইবো ওর কাছে, ক্ষমা চাইবো আমি। কি? আমাদের বাড়ি ভেঙে গেছে, আমাদের পরিবারের সবাই মারা গেছে, এসব কি হয়ে গেল? ক্ষমা করুন, ক্ষমা করুন দেবতা, ক্ষমা করুন আমাদের। ভুল করেছি আমি, ক্ষমা করুন, ক্ষমা করুন। মাথা ঢুকে কিছু হবে না। যে পাপ করেছিস তার ফল তুই পাবি, আর সেটা এক্ষুনি। তুমি যা বলো তাই করো। প্রতিমা, নিশ্চয়ই এখন তোমার ভয় কেটে গেছে, এবার শান্তি আসবে। আর এইটা তোমাকে দিলাম আমি, এটাকে তুমি খুব যত্নে রেখো। আমি তো জানতাম তুমি আমার মহিষী নারী।